নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। ভিডিও শুরুতেই আপনাদের প্রত্যেককেই জানাই শুভ নববর্ষ। তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের প্রত্যেকের জন্য। আপনাদের সবার নতুন বছর যেন খুব ভালো কাটে, আর আপনাদের মনের ইচ্ছেগুলো যেন পূরণ হয়। তো এই কামনা করেই শুরু করলাম আজকের দিনটা। সকালবেলায় 5টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, আর উঠে তারপরে মর্নিং ওয়াক করতে গেছিলাম। আর এখন এই যে বাড়ি চলে এসেছি, আর এসেই সবার প্রথমে ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি। জানেন তো আমাদের এই দিকটাতে প্রচণ্ড গরম পড়েছে, এখন আর নাইটি ছাড়া না ওই চুড়িদার পরে থাকা যায় না। তো সেই জন্য হালকা পাতলা নাইটিটাই পরে নিলাম। আর যত পুরনো নাইটি হবে এখন মনে হয় যেন ততই ভালো পরলে। তো যাই হোক, বিছানায় কালকে একটা বিকেলবেলাতে চাদর পেতেছিলাম সুন্দর দেখে, তো ওই চাদরটাই আর কি পাতা ছিল বলে আর খুব একটা ঝামেলা হয়নি আর কি বিছানা তুলতে। তো আর এখন চলে এসেছি খাবার করতে। বিবেকের বাবা কাল রাতের বেলায় আর কি বাড়ি ফিরেছে। সকালবেলায় ব্রেকফাস্ট করতে চলে এলাম, তাড়াতাড়ি করে খাবারটা করে দিই, কেননা বিবেকের বাবা বাড়িতে থাকলে না খাবার দাবারগুলো একটু সময় মতন করে দিতে হয়। আর যেহেতু বিবেকের বাবা অনেকদিন পরে আসে, তো সেই জন্যই চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলোই করে দিতে। তাড়াতাড়ি করে খাবারটা করে দিয়ে তারপরে সকাল সকাল একটু তাড়াতাড়ি করে খেয়ে নিলে আবার দেখা যাবে যে দুপুরের রান্নার সময় হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম বেশি দেরি না করে খাবার দাবারগুলো শুরু করে দিই। আর এর ফাঁকে অনেকটা সময় কেটেছে, সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বিবেকের বাবা ঘুম থেকে উঠেছে, চা করেছি, দুজনে খেয়েছি, বেশ কিছুক্ষণ সময় কেটেছে। আর এখন বাজছে প্রায় ওই 9টা মতন। আর আমি এখন চলে এসেছি এই যে একটুখানি মৌসম্বির জুস করব। মৌসম্বিগুলো আগেই আনা হয়েছিল, তো ভাবলাম একটুখানি জুস করে দিই, সবাই মিলে খেয়ে নেব। এমনিতে কাটাও হয় না আর খাওয়াও হয় না, তবে ব্রেকফাস্টে যদি জুস বানিয়ে নিই তখন সবাই সুন্দরভাবে আর কি খেয়ে নেয়। তো এইভাবে ছাড়িয়ে দেখলাম রসগুলো সমস্ত বেরিয়ে যাচ্ছে। তো এভাবে না ছাড়ানো যাবে না, ওই জন্য আগে থেকে কি করেছি যে অফ ক্যামেরাতে সব মৌসুমিগুলো আমি গোটাই ছাড়িয়ে নিয়েছিলাম। এভাবে দেখলাম বেশি সুবিধে হয়েছে। আর আমার চাকুটাতে না ধার কমে এসেছে, এটাতেও ধার করাতে হবে। আর চাকুতে দেখবেন ধার না থাকলে একদম সবজি কেটে শান্তি হয় না, ওই কাটার সময় থেতলে বেতলে যায়, মনে হয় যেন আরও বেশি অসুবিধে হয়। তো যাই হোক, বাজারে যখন যাব চাকুটাকে একটু ধার করিয়ে নিয়ে আসবো। আর আমার তো জুসার মেশিন নেই, সেই জন্য আমি কোনো কিছু জুস বানালে না এই মিক্সিতেই ঘুরিয়ে করে নিই। তবে বিবেকের বাবা বলেছে এবার একটা জুস মেশিন কিনে দেবে, তো দেখি কবে কিনে দেয়। কিনে দিলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই তো মিক্সিতে ঘুরিয়ে সুন্দরভাবে জুসটা করে নিয়েছি। তো অনেকটাই জুস হয়েছে, আমাদের 3জনের সুন্দরভাবে হয়ে যাবে। আর এই তো এখন এটাকে গিয়ে ফ্রিজে রেখে দিই, একটু ঠান্ডাও হতে থাকবে, ততক্ষণে আমি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেব, আর তারপরে খাওয়ার টাইমে এটা বের করে নেব। আর এই তো রেখে দিলাম, আর ঠান্ডা হতে থাক। চলুন তাহলে বাকি কাজগুলো সেরে ফেলা যাক। আজ ভেবেছি ওটসের অমলেট করে দেবো। বিবেকের বাবা বলল ঠিক আছে তুমি ওটসের অমলেটটাই বানাও। তো ওই জন্যে সমস্ত সবজিগুলো আগে ভালো করে ধুয়ে এই যে কেটে নিচ্ছি, তারপরে আর কি কীভাবে ওটসের অমলেটটা আমি করি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। শিরিনা ব্লগ থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, অনেক অনেক ভালো লাগলো দিদি ভাই আপনার ভিডিও। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বাহিরে হাঁটতে গেলেন, তারপর এসে নাস্তা বানালেন, সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। বৃষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, অনেক বেশি ভালো লাগলো দিদি দিদি থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। বেঙ্গলি ব্লগার অনু আমাকে কমেন্ট করেছে, খুব খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। পৌলমী বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। অনু বোন আমাকে কমেন্ট করেছে, মিউজিক সহকারী ভিডিওটা ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। কয়েকদিন ধরেই আমার ভিডিওতে একদমই ভিউজ কমে গেছে, ভিউজ আসছে না ঠিক মতন, সেই জন্য না ভিডিও বানানোর এনার্জিটাও অনেকটা কমে গেছে। এখন জানি না প্রত্যেকেরই ভিডিওতে দেখছি অনেক ভিউজ কম আসছে, আমারও মনে হচ্ছে যেন অনেক বেশি কম হয়ে গেছে ভিউজ আসা। তো আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন একটু কমেন্ট করে জানালে বেশ ভালো হয়। আজ আমি অমলেটটা বানাচ্ছি হচ্ছে ইন্ডাকশন ওভেনে। বিবেকের বাবা আসবার সময় না এই ওভেনটা আমার জন্য নিয়ে এসেছে। কয়েকদিন ধরে ভীষণ গ্যাসের প্রবলেম ছিল, যে কারণে বলেছিলাম একটা মানে ইন্ডাকশন ওভেন কিনতে, সেই জন্য এই ওভেনটা কিনে নিয়ে এসেছে। আর আজকে না ওটসটা ওই জন্য আমি ওভেনেই বানাচ্ছি, দেখি কেমন হয়।
ওইদিকে যতক্ষণে আমার ওটসের অমলেটটা হচ্ছে ততক্ষণে আমি এইদিকে একটু রায়তা বানিয়ে নেব। ওই শসা দিয়েছি, গাজর কুচি আর দিয়েছি ক্যাপসিকাম কুচি আর দই দিয়েছি। এই দইটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। কি সুন্দর দই বসেছে দেখুন, একদম চাপ হয়েছে দইটা। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়েছি ওই জিরের গুঁড়ো। তো সমস্তটা দিয়ে এই যে বানিয়ে নিয়েছি রায়তা, আর তার সাথে এইদিকে আমার অমলেটটাও হয়ে গেছে রেডি। তো দেখলাম ইন্ডাকশান ওভেনে না খুব ভালো মতন আর কি হচ্ছিল না, তারপরে আমি আবার ওভেন বন্ধ করে দিয়ে তখন ওই গ্যাসে করে নিয়েছিলাম বাকিগুলো। হচ্ছিল না বলতে প্রচণ্ড দেরি হচ্ছিল, তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আমি গ্যাসেই করে নিই। আর যেহেতু আমরা গ্যাসেই খাবার করে অভ্যস্ত, সেই জন্য না আর এই ইন্ডাকশানে খাবার করে পোষায় না। তো এমনি ভাত বা এমনি ডাল সিদ্ধ, চা, দুধ গরম এইগুলো ঠিক আছে, তবে রান্না টান্না করার ক্ষেত্রে আমার মনে হয় যেন গ্যাসটাই সব থেকে ভালো। আর এদিকে একটুখানি ছোলা আর কি বসিয়ে দিয়েছিলাম, কাবলি ছোলা। তো ওটা ওই যে সিটি মেরে ওভেনেই করে নিয়েছি আর কি, ইন্ডাকশান ওভেনে। তো যাই হোক, ওইদিকে নাস্তা করে তারপরে যে কটা বাসন বেরিয়েছে সেইগুলো আর কি ধুয়ে নেব। সংসারের টুকটাক অনেক কাজই থাকে, ফাঁকে ফাঁকে কাজ করতে করতে কখন যে ঘড়ির কাঁটা একদম সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। তো এখন এই দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল, তো ভাবলাম তাড়াতাড়ি করে বাসন কটা ধুয়ে নিয়ে রান্নাটাও একবারে বসিয়ে দেবো। কেননা ওই সকালবেলায় যদি রান্নাটা না করে দিই না, তখন দেখা যাবে বেলা হয়ে গেলে আর গ্যাসের কাছে দাঁড়ানো যায় না, প্রচুর গরম লাগে। তো যাই হোক, বাসনগুলো ওইদিকে ধুয়েছি আর এরপরে এই যে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে রান্না করব চিকেন চিলি আর তার সাথে করব ফ্রাইড রাইস। আর বিবেকের বাবা যেহেতু বাড়িতে এসছে অনেকদিন পর, তো ভাবলাম একটু ভালো মন্দ করা যাক। এখন যে ব্লগটি আপনারা দেখছেন এটা ছিল পয়লা বৈশাখের আগের দিনের ব্লগ। তো পয়লা বৈশাখের দিনই আর কি বিবেকের বাবা চলে যাবে, তো সেই জন্য ভাবলাম আগের দিনেই আমি খাবারটা করে নিই। কেননা পয়লা বৈশাখের দিন আর কিছু করা হবে না, বিবেকের বাবা চলে গেলে তখন তো আর খুব বেশি তাড়াহুড়ো করে রান্না করতে হয় সকালে, তখন আর খুব বেশি ভালো মন্দ রান্না করার সময় পাই না। তো ওই জন্যে ভাবলাম আজকেই খাবারটা করে দিই, আর কালকে চলে গেলেও তখন আর খুব একটা মন খারাপ হবে না। ভালো করে চিকেনটা মেখে নিয়ে তারপরে এই যে আমি বসিয়ে দিলাম আর কি পকোড়াগুলো ভেজে নেব। আগে পকোড়াগুলো ভেজে নিয়ে তারপরেই আর কি চিল্লিটা বানিয়ে নেব। তো এই যে প্রথম ব্যাচে যে আমি পকোড়াটা দিয়েছিলাম সেইগুলো এই যে ভাজা হয়ে গেছে, আর এরপরে আরও একটা ব্যাচ ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর পকোড়াগুলো ভাজতে ভাজতেই অর্ধেক খাওয়া হয়ে যায়। বিবেকের বাবা 2-4টে করে নিয়েছে, তারপরে বিবেক নিয়েছে। এই করতে করতে না দেখা যায় যে অনেকটা কমে আসে, ওই জন্য একটু বেশি করেই আর কি পকোড়াটা বানিয়েছি। এখান থেকে ওরা যা খাবে খাবে, তারপরে বাদ বাকিটা আর কি পকোড়া করে নেব। আমি যেভাবে চিলি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অনেকেই হয়তো অনেক পদ্ধতিতে বানিয়ে থাকবেন, এক একজন এক এক রকমভাবে বানায়, তবে এইভাবে বানালে না ভীষণ ভালো হয় খেতে। আগেই তো আমি একটুখানি কর্নফ্লোর, ময়দা, তারপরে ওই সয়া সস, আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে সমস্তটাই মেখে নিয়েছিলাম। তার মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদও দিয়েছিলাম। ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে একটুখানি রসুন কুচি আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে এই যে যে ক্যাপসিকাম, পেঁয়াজ সেইগুলোও ভালো করে ভেজে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস আর দিয়েছিলাম চিলি সস। সমস্তটা দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে বসিয়ে দিয়েছি চিলিটা, আর এইদিকে আমি রাইসটা করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভেজে তারপরে এর মধ্যে যে ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিলাম। আর এর মধ্যেই একবারে সেই মানে যে মেপে আমি জলটা রেখেছিলাম গরম করে সেটাও আর কি দিয়ে দেবো। তো আমি তো এইভাবেই ফ্রাইড রাইসটা করি, ভীষণ ভালো হয়। এইভাবে আপনারা একবার করে দেখবেন, জল মেপে যতটা চাল তার ডবল জল, এইভাবে করলে না বেশ ভালো হয়। আর রাইসটাও খেতে বেশ স্বাদ হয়। আর আগে ভাত করে নিয়ে তারপরে যদি রাইস করা হয় ভেজে, তখন দেখা যায় সেটা না খুব একটা বেশি ভালো লাগে না খেতে। আমরা তো এইভাবেই করি। অনেকটা সময় কেটেছে, রান্নাঘর পরিষ্কার করেছি, রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে তারপরে এই যে আমি আর কি খেতে বসে পড়লাম। আর আমার ফ্রেন্ড রয়েছে সামনেই, ও দিয়ে গেছে খাসির মাংস আর আমি ওকে চিলি আর তার সাথে রাইসও দিয়ে এসেছিলাম। তো আমাদের এটা চলতেই থাকে মাঝে মধ্যে। তো যাই হোক, খেতে বসে পড়েছি। বিবেকের বাবা, আমি আর বিবেক তিনজনেই খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি রেস্ট নেব। আর বিকেলে একটুখানি বেরোবো সব বান্ধবীরা মিলে। কোথায় যাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন বাজছে সন্ধ্যে 7টা আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমি, আমার বান্ধবীরা রয়েছে আর তাদের
বাচ্চা কাচ্চারা সব রয়েছে, সবাই মিলে আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা একটু ক্যাফেতে যাব, সবাই মিলে সময় কাটাবো আর একটুখানি খাওয়া দাওয়া করে আসব। তো আজকেই ফাইনাল ডেট হয়েছে, কেননা পয়লা বৈশাখের দিন হচ্ছে সবাই ব্যস্ত থাকবে, কেউ কোথাও হয়তো বেড়াতে যাবে, তো সেই জন্য ওই দিনটা ফাইনাল না করে আমরা আজকেই আর কি বেরিয়েছি। তো এই যে এখানে আমার সব ফ্রেন্ডরা রয়েছে, আমরা সবাই মিলে কিন্তু সকালবেলাতে হাঁটতেও যাই, এই একটা গ্রুপ আর কি আমাদের। আর এই যে ক্যাফেটাতে দেখতে পাচ্ছেন আজকে আমরাই আর কি সবাই রয়েছি, মানে আলাদা কোনো লোক বাইরে থেকে আর আসেনি, কেননা আমরা এতজন ছিলাম এতেই ভরে গেছে পুরো ক্যাফে। তো বাচ্চা কাচ্চারা রয়েছে, সাথে আমরাও রয়েছি, সবাই মিলে ভীষণ মজা করেছি। আর একসাথে এরকম মাঝে মাঝে বেরোলে না ভীষণ মজা হয়। তো সব বান্ধবীরাও বেশ মজা করেছি, এখানে দাঁড়িয়ে আমরা একটুখানি সেলফি তুলছিলাম আর ছবি টবি সব তুলেছি। তারপরে খাওয়া দাওয়া করে আর কি এখান থেকে রওনা দেবো। বাচ্চারাও রয়েছে সাথে, আর বাচ্চারাও এখানে বসে রয়েছে, আমরাও ছবি তুলেছি, বাচ্চাদেরকেও দাঁড় করিয়ে সবাইকে ছবি তুলে দিয়েছিলাম। তো সবাই মিলে বেশ কয়েকটা সেলফি টেলফি নিয়ে তারপরে এই যে যা অর্ডার করেছিলাম সেইগুলো দিয়ে গেছে। আর এখন নিয়েছি আমরা কোল্ড কফি, তার সাথে আমরা নিয়েছিলাম পকোড়া, এটা ছিল পনির পকোড়া, আর তার সাথে নিয়েছিলাম বাচ্চাদের জন্য ওই নুডলস, আর তার সাথে নিয়েছিলাম আইসক্রিম। সমস্ত খাবার দাবার খেয়ে তারপরে আমরা আর কি রাতের দিকে বাড়ি ফিরেছি। প্রায় আমাদের বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো ওই 8:30 9টা মতন বাজে। আর যাই হোক, বাচ্চারাও ভীষণ মজা করেছে, সাথে আমরাও বেশ মজা করেছি। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে বাচ্চাদের আইসক্রিম দেওয়া হয়েছে, বাচ্চারা তো আইসক্রিম পেয়ে ভীষণ খুশি। আর এই দিকটাতে রয়েছে আমরা আর কি বড়রা অর্ডার করেছিলাম, এক একজন এক এক ফ্লেভারের নিয়েছে, তো সেই জন্যে আলাদা আলাদা সবার আইসক্রিমগুলো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে আমরা আর কি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।